একটু সন্ধ্যার দিকে হাটে যাওয়া হয়েছিল, তো হাটের থেকে সবজি বাজারগুলো সমস্ত কিছু কিনে আনা হয়েছে। তো এই শীত এখন প্রায় কমতে চলেছে, শীত প্রায় শেষের মুখে, গরম পড়ছে, তো এখন এই শেষ সুযোগ আর কি, মানে আমাদের কাছে মানে এখনই একটু শাক সবজি, কালারফুল সবজি যেগুলো হয়, টমেটো, এগুলো একটু ফ্রেশ পাওয়া যায়, শীতকালীন সবজি যেগুলো একটু ফ্রেশ পাওয়া যায়, তো সেগুলো বেশ ভোরে কিনে নিয়ে আনা হয়েছে। তো ঘরে, কারণ গরম পড়ে গেলে এগুলো পাওয়া যাবে না, সব কোল্ড স্টোরেজের জিনিসপত্র খেতে হবে। আর একটু ফলও কিনে আনা হয়েছে। তো যাওয়া হয়েছিল হচ্ছে হাটে। তো ব্যাপারটা হচ্ছে নর্মাল সবজি বাজারের তুলনায় হাটে একটু দামটা কম হয়, আর বেশ টাটকা জিনিস পাওয়া যায়, কারণ চাষিরা সরাসরি যারা মানে ক্ষেত থেকে তুলে নিয়ে আসে, তো সেখানকার একদম ফ্রেশ টাটকা প্রোডাক্টটা পাওয়া যায়, আর দামেও বেশ খানিকটা ফারাক থাকে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কি কি আজকে সবজি বাজার হয়েছে আমাদের। বেশ অনেকটাই সবজি বাজার হয়েছে, বেশ রং বেরঙের ঝুড়িতে আমি সাজিয়েও নিয়েছি। ফলও তুলনামূলকভাবে সস্তা হয়, যেখানে যদি আপনি বাইরে থেকে কমলালেবু উদাহরণ যদি আমি দিই, ফর এক্সাম্পল কমলালেবু যদি আমি ধরি অরেঞ্জ, তো বাজারে আপনি যেটা নর্মালি বাইরের দোকান থেকে যদি 10 টাকায় আপনি 5টা পান, তো সেখানে আপনি হাটে যদি যান 10 টাকায় 10টা পাবেন। তো এরকম রেশিওতেই কিন্তু মার্জিনটা হয়। মোট কথা হচ্ছে হাটে গেলে আপনি একটুখানি মানে আপনার যা বাজেট, সেই বাজেটের মধ্যে অনেকটা বাজার করে আনতে পারবেন। এইটা হচ্ছে ব্যাপার। তো চলুন দেখাচ্ছি আমাদেরকে, আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি সবজি বাজার করা হয়েছে আজকে আমার। তো এইখান থেকে শুরু করছি আমি। দেখুন, এই ধনে পাতা নেওয়া হয়েছে, এটা দেশি ধনে পাতা, বেশ ভালো গন্ধ দেখেই নেওয়া হয়েছে। এই 3 আটি কেনা হয়েছে কিন্তু 10 টাকায়। নর্মালি 5 টাকা করে বান্ডিল বলে, এই বান্ডিলগুলো দেখুন বেশ মোটা মোটা। এই 3 বান্ডিল কেনা হয়েছে 10 টাকা দিয়ে। টমেটো আনা হয়েছে আজকে 20 টাকা কেজিতে। এখানে বিনস আনা হয়েছে, প্রায় 1.5 কিলো মতো বিনস আছে। তো এই বিনস আনা হয়েছে 40 টাকা কেজিতে, সরি 35 রুপিস পার কেজিতে আনা হয়েছে, 35 টাকা করে কেজিতে দিয়েছে। বেগুনও আজকে 20 টাকা করে কেজিতে আনা হয়েছে। রয়েছে কাঁচা আম, এখানে দেখতে পাচ্ছেন একদম টাইট ফ্রেশ কাঁচা আম, বোটা দেখলে বোঝা যাচ্ছে বোটাতে এখনও আঠা রয়েছে, মানে বেশ ফ্রেশ একদম, গন্ধটাও একদম ভুরভুর করে বেরোচ্ছে। তো এই আমটা কিনে আনা হচ্ছে 120 রুপিস পার কেজি। বাজারে গেলে সেটা অন্তত পক্ষে আপনাকে 160-170 টাকা পে করতে হবে। তো 120 টাকা কেজিতে 1 কেজি আনা হয়েছে কাঁচা আম। তো এই নিচের স্টেজে যদি আমি আসি ঝুড়ির, তো এখানটায় দেখুন গাজর আর এই যে বিট রাখা রয়েছে, বিট গাজর একসাথে, এটাও 20 টাকা কেজিতে আনা হয়েছে, বিট গাজর একসাথে। এই লাল যে ক্যাপসিকামগুলো, এগুলো কিন্তু নর্মালি যদি কিনতে যান, বড় বড় যেগুলো হয়, মোটামুটি 25 টাকা 26 টাকা শ বলে, মানে 250 রুপিস পার কেজি। তো বাজার থেকে কিনে আনা হয়েছে মাত্র 40 রুপিস পার কেজিতে কিনে আনা হয়েছে। এগুলো একটু আকারে ছোট, কিন্তু বেশ ফ্রেশ এবং টাটকা, বোটা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন। আর সবুজ যে ক্যাপসিকামগুলো, এগুলো আনা হয়েছে অনলি 20 রুপিস পার কেজিতে। আর এই যে ফুলকপি কিনে আনা হয়েছে, শিম কিনে আনা হয়েছে, সবই মোটামুটি। ফুলকপিটা নিয়েছে ধরুন, এটা নিয়েছে হচ্ছে 25 রুপিস, 25 টাকা নিয়েছে ফুলকপিটা। আর এই শিম নিয়েছে দেশি শিম, একদম বাজারে উঠেছে দেশি শিম, দেখে একটু সবজি খেতে ইচ্ছা হলো তাই দেশি শিম নিয়ে আনা হয়েছে। তো এটা নিলে হচ্ছে 15 টাকা পার কেজি। আর এখানে আলুর দাম কমেছে, আলু কিন্তু হাটে 10 টাকা করে পেয়ে গেছি, মোটামুটি অনেকটাই তুলে আনা হয়েছে, মোটামুটি 5 কিলো আলু কিনে নিয়েছে একবারে। তো 10 টাকা করে পেয়েছে যেহেতু। আর পেঁয়াজও হাটে বেশ সস্তাই, পেঁয়াজ অতটা প্রয়োজন পড়ে না, দরকার যেরকম হয় সেরকম পেঁয়াজ রসুন ঘরে আনা হয়। তো এই 1 কিলো আর 100 গ্রাম মতো রসুন আর 1 কিলো পেঁয়াজ মতো এই নিয়ে আনা হয়েছে। এইটা হচ্ছে একটা পার্ট। তো এই ঝুড়িতে সব কিছু ধরেনি, আর কিছুটা রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে কিছুটা এই ঝুড়িতে রাখা রয়েছে, এই ঝুড়িটা হচ্ছে আমাদের সেই ঝুড়ি, যেই ঝুড়িতে সমস্ত সবজিগুলোকে এনে আগে রাখা হয়, তারপর এখান থেকে ধুয়ে সেগুলোকে সাইজ করা হয়। তো এটা হচ্ছে সেই ঝুড়িটা, মানে রাফ ঝুড়ি। তো এইখানটা জায়গা হয়নি বলে এইখানটায় এই বাঁধাকপি দুটো রাখা হয়েছে, বেশ বড় বড়। এই দুটো বাঁধাকপি নিলে হচ্ছে 25 টাকা, বেশ বড় বড় কিন্তু টাইট একদম। আর এখানে আলু রাখা রয়েছে, আর নারকেল, এই নারকেলটা কেনা হয়েছে এই যে বাজারে নাড়ু করা হবে বলে, ঠাকুরের নাড়ু হোক বা ভোগে দেওয়া হোক, কিছু হোক, তার জন্য নারকেলটা নেওয়া হয়েছে। তো এই হচ্ছে সবজি বাজার গেছে, এবং হাট মোটামুটি সপ্তাহে 2 দিন করে বসে। তো এই হচ্ছে হাট থেকে আনা ফলের ঝুড়িতে রাখা ফল। তো এই ফলগুলো আজকে হাট থেকে আনা হয়েছে। তো দেখুন, রয়েছে আঙুর, কমলা লেবু, এদিকে শাক আলু, এদিকে বেল, কলা, আর ব্যাস এই কটা ফলই আপাতত আনা হয়েছে। এগুলো শেষ হলে পরে আবার আনা হবে। তো মোটামুটি ঘরে ফলটা একটু খাওয়া হয়, আপনারা সকলেই জানেন ঘরে ফলটা একটু খাওয়া হয় বেশি। ঘরের ঠাকুর রয়েছে, ঠাকুরকেও ফল দেওয়া হয়। তো এর মধ্যে এই যে
আঙুরটা এরকম এফেক্ট লাগছে, তার কারণটা হচ্ছে আঙুরটা আসার পরপরই না আমি এইখানে না রেখে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তো সেটা ঠান্ডা ব্যাপারটা রয়েছে, তো এই জন্য আঙুরে এই একটা এফেক্ট দেখা যাচ্ছে। আর হাটে না এই ফলগুলো খুব সস্তা হয়। এই শাকালুগুলো আনা হয়েছে হচ্ছে মাত্র 40 টাকা কেজিতে, মানে এখানে 1 কেজি আনা হয়েছে 40 টাকা দিয়ে। এই বেল খুবই সস্তায় পেয়েছি, 3টে বেল 20 টাকা বলছিল, 4টে নিয়ে এসেছি 25 টাকা দিয়ে। শাকালু 20 টাকা কিলো, তো যাই হোক ভুল বলে ফেললাম, শাকালু 20 টাকা কিলোতে আনা হয়েছে। আর এখানে এই বেল বললাম 4টে 25 টাকায় আনা হয়েছে। এই কমলা লেবুগুলো দেখুন বেশ একদম পুষ্ট, ছোট হলেও কিন্তু বেশ পুষ্ট এবং খুব ভালো, এগুলো কিন্তু দার্জিলিং লেবু। তো এইগুলো আনা হয়েছে হচ্ছে 40 টাকায় 10 পিস। তো এটা নিয়ে নেওয়া হয়েছে হচ্ছে 16 পিস, মানে 1 পিস ফ্রি দিয়েছে, তো 15 পিস নিয়েছি, তো নিল হচ্ছে মোটামুটি 50 টাকা। আর এইখানে শশা দেখতে পাচ্ছেন, শশা কেজি নিল 60 টাকা নিল, সরি 15 পিস 16 পিস লেবু, মানে 1 পিস ফ্রি দিয়েছে, 15 পিসের জায়গায় 16 পিস দিয়েছে, তো এটা নিচে 60 টাকা। আর এখানে শশা দেখতে পাচ্ছেন, শশা কেজি নিল কিন্তু 35 টাকা করে। আর কলা রয়েছে, কলা বাজারে 4 টাকা করে পিস, বেশ বড় বড় কাঁঠালি কলা। আর এখানে ব্যাস এই ফলগুলো শেষ হলে পরে তারপর আবার নেক্সট অন্য কোনো ফল আনা হবে। তো আজকের হাট থেকে এই ফলগুলো আনা হয়েছে। এবং আঙুর যেটা নেওয়া হয়েছে, আঙুরটা কিন্তু বেশ ফ্রেশ টাটকা, একদম সবুজ আঙুর, বেশ টক মিষ্টি খেতে, ভালো খেতে, দারুণ স্বাদটা, আমি খেয়ে দেখেছি একটা। আর এটা নিল কিন্তু 80 টাকা করে কেজি নিল না, এই আঙুর নিল কিন্তু 80 টাকা কেজি। এই হচ্ছে আঙুর। এই ফলগুলো মোটামুটি আনা হয়েছে, তো আবার এগুলো শেষ হলে পরে আবার নেক্সট উইকের ফল আনা হবে। দেখুন বন্ধুরা, চলে এসেছি কিচেনে। তো রাতের বেলা আজকে হচ্ছে একটু ঘরোয়া বিরিয়ানি রান্না হচ্ছে। এখানে মাংসটাকে ম্যারিনেট করা রয়েছে, নুন হলুদ একটু টক দই আর একটু সামান্য কেওড়া জল দিয়ে ম্যারিনেট করা রয়েছে। এখানে আলুগুলোকে ভেজে রাখা আছে, এই যে এটাকে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি, এটাকে বেরেস্তা বানিয়ে নিয়েছি। আর ডিম দেবো, তাই ডিমগুলোকে সেদ্ধ করে রাখা আছে। এই যে এখানে রয়েছে বিরিয়ানি চাল ভেজানো, এখানে গরম মশলা গোটা, এটাকে জাস্ট ক্রাশ করা আছে। এই হচ্ছে এখানে পেঁয়াজ রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, আর গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটাকে বাটা আছে, মানে পেস্ট করা আছে গ্রাইন্ডারের মধ্যে। আর এই হচ্ছে প্রিপারেশান, আমি দেখাচ্ছি এক এক করে কী হবে। এই যে পেঁয়াজ আর লঙ্কা বাটাটা প্রথমে তেলে দিয়ে দেওয়া হচ্ছে, তেলে দিয়ে দেওয়া হলো। এবার চলে গেল গরম মশলা, ক্রাশ করা গরম মশলাগুলো, আর পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও মনে হয় দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে। হ্যাঁ, আদা রসুনের পেস্ট, মোট কথা পেঁয়াজ আদা লঙ্কা আর রসুন এই পেস্ট দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে দেওয়া হলো একটু ক্রাশ করা গরম মশলা। তো এটাকে কষানো হবে। আর পাশের কড়াইতে চিকেন যে ম্যারিনেটেডগুলো রয়েছে, ম্যারিনেট করা চিকেনগুলো, সেগুলোকে একটু ফ্রাই করে নেওয়া হবে। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। একটু জাস্ট হলুদ দিয়ে দেওয়া হলো, হলুদ গুঁড়ো ওই মশলা কষানোটার মধ্যে। এবার কালারটা দেখুন কি সুন্দর চলে এসছে। আর এদিকে দেখুন চিকেনগুলোকে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেওয়া হচ্ছে আবার, তুলে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন হচ্ছে তাওয়া বিরিয়ানি। তো আমার কিছুটা ভুলে চালে আমি নুন দিইনি, তার জন্য এটাকে শিফট করে দেওয়া হলো তাওয়া বিরিয়ানিতে। প্রথমে ঘি দিয়ে তারপরে তার মধ্যে নুন দিয়ে সেটাকে গরম করে নেওয়া হয়েছে। তারপর সেই ঘিটাকে ইউজ করে রাইস আর চিকেনের লেয়ারটাকে বানিয়ে, ডিমটাকে বানিয়ে বিরিয়ানি তৈরি হচ্ছে। তো দেখুন তাওয়া বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে। এটার মেন হচ্ছে যে লেয়ারিংগুলো করা হয়েছে। এবার এটাকে ডাইরেক্ট সার্ভিং বলে ফেলা হচ্ছে। এই দেখুন সার্ভিং বলে কী করে ফেলা হচ্ছে, এটা ওটা টেকনিক আছে। এ দেখেন কী করে ফেলতে হবে, লেয়ারে লেয়ারে কিন্তু ফেলা হচ্ছে। মানে যেরকমভাবে বিরিয়ানি সার্ভ করে আর কি, ঠিক আপনাকেও সেরকমভাবেই সার্ভ করতে হবে। রোগান জোসটা দেখুন চিকেনের বেরিয়েছে, এটাকে চিকেন রোগান জোস বলে। এই রোগান জোসটা দিয়ে বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে। সবাইকে আমি অল্প অল্প করে রোগান জোস দিচ্ছি।